আর আজকে তো মাসের শেষ দিন, তোমার বেতন পাওয়ার কথা। কই, তাড়াতাড়ি টাকাগুলো দাও তো আমার হাতে। দেখো, অনেক ভালো করে জানা আছে। শোনো, এখন ভালোভাবে আমার হাতে টাকাগুলো বুঝিয়ে দাও, আমি শপিং এ যাব। কি ব্যাপার সৈকত, এইখানে তো দেখছি 2000 টাকা কম। একে তো তুমি বেতন কম টাকা পাও, সংসার চালাতে আমাদের হিমশিম খেয়ে কেটে নিয়েছে, নাকি এই 2000 টাকা নিয়ে তুমি তোমার কোনো মেয়ে বন্ধুকে নিয়ে ঘুরতে গিয়েছিলে? তোমার তো আবার চরিত্রের ঠিক নেই। তেন বাধ্য হয়েছে, আমার অফিস থেকে টাকা কেটে নিয়েছে, আর তুমি আমাকে বলছো মেয়ে নিয়ে ঘুরেছি। তুই আমার গায়ে হাত তুলে, কোনো মেয়ে হলে তো তোকে ছেড়ে কবেই চলে যেত। আমি আর কি করব বলো? আমি তো কম চেষ্টা করছি না বেশি বেশি টাকা উপার্জন করার জন্য। এখন হ্যাঁ, তাছাড়া আমার বাচ্চা হবে, বাচ্চা হলে বাচ্চার একটা ভরণ পোষণ আছে, সেই খরচটা তুই কোথায় পাবি? আমি আজই আমার মাকে ফোন। না না, তুমি এই পাপ কাজ করতে পারো না। আমার স্বল্প ইনকামের জন্য আমার বাচ্চাটাকে পৃথিবীর আলো না দেখিয়ে রাখতে পারবে না। পরে টাকা ইনকাম করতে পারবে, সেই দিনই বাচ্চাকে এই দুনিয়ার আলো দেখানোর কথা বলো। আরে আরে কথা, বাবা ডাক্তারকে বঞ্চিত করো না ইভা। তোমার এত বড় সাহস, তুমি আমার মেয়ের গায়ে হাত তুলে। মা, আপনি একটা কথা বোঝার চেষ্টা করুন। আমার এখন বেতন কম, কিছুদিন পরে আমার প্রমোশন হবে, তখন বেতন বাড়বে, এরপরে তো আমাদের দিয়ে দেই। আমি চাই সব সময় যেন সুখে থাকুক, ভালো থাকুক। আমি ওর কষ্টটা কখনো দেখতে পারি না, ওর কষ্ট হবে। সেটা বলো। শোনো জামাই, আমি আমার মেয়েকে নিতে এসেছি, তোমার সংসার আর আমার মেয়ে করবে না। ডিভোর্স লেটারটা তাড়াতাড়ি পাঠিয়ে দেবো। আপনি আপনার মেয়ের কথায় তাল মেলাচ্ছেন। আপনি জানেন না আপনার মেয়ে গর্ভবতী? আমি আমার মেয়ের সুখের জন্য সবকিছু করতে পারি। মা, আমি আমার ব্যাগটা অনেক আগেই গুছিয়ে রেখেছি। দেখো এই ভাই, এমনটা করো না। তুমি আমাকে প্লিজ আমাকে ছেড়ে যেও না। আর হবে না, আমি আর তোমার এই সংসারটা করতে পারবো না। মা, মা দয়া করে। এইগুলো প্রায়শ্চিত্ত করবো। তাই চল চল। ইভা, ইভা দাঁড়াও। ইভা সম্পদ, যার কাছে যত বেশি টাকা আছে সে তত বেশি সুখী। টাকা ছাড়া কারো প্রিয় স্বামী হওয়ার বিচারও পাওয়া যায় না। টাকাহীন মানি ব্যাংক ছাড়া অনাগত সন্তানের বাবাও হওয়া যায়। বিয়ে হয় কি তোমার মানি ব্যাগ থেকে টাকা নিতে পারি না, আর তার জন্য কি তুমি আবার গায়ে হাত তুলবে? শোনো, তুমি একটা মেয়ে মানুষ হয়ে আমাকে না বলে আমার সেটা তো আমি হতে দেবো না। শোনো, টাকা ইনকাম করতে কতটা কষ্ট সেটার মর্ম তো তুমি বুঝবে না। তুমি সামান্য কিছু টাকার জন্য তার বেতনের টাকাটা আমার হাতে এনে দিয়ে দিত, তার যখন প্রয়োজন হতো সে আমার থেকে চেয়ে নিত। তোমার আগের স্বামী তো কাপুরুষ ছিল, আমি তো কাপুরুষ না, তুলে দেবো আবার তোমার কাছ থেকে চেয়ে চেয়ে নিবো। আচ্ছা, তোমার আগের স্বামী যখন এত ভালো ছিল তাহলে আমাকে বিয়ে করলে কেন? আমার বাবা যে কোন দুপুরে খাবার রেডি করো। আর শোনো, তোমাকে একটা কথা বলি, এরকম নতুন কাপড় চোপড় পরে ঘরে ঘুরঘুর করবে না, তাতে কাপড় নষ্ট হয়ে যায়। কত সুখের সংসার পেয়েও আমি সন্তুষ্ট হতে পারিনি, বেশি সুখের আশা করেছিলাম। হ্যালো মা। হ্যাঁ বল, আমি কাজ করছি। যেতে পারছি না মা। মাইভা, তুই একটা সংসার নষ্ট করেছিস, তাতেই আমাদের অনেক টাকা পয়সা নষ্ট হয়ে গিয়েছে। এখন আছি, আমি তো 3 বেলা ঠিকঠাক মতো খেতে পাই না, তুই আসলে আমি তোকে কোথা থেকে খাওয়াবো? মা, মা শোন, তুই একটা কাজ কর। মা, তুমি যদি বস আসেন। ইভা, ইভা, আরে দেখে যাও। আমার প্রথম স্ত্রীর নামও তো ইভা ছিল। এই ইভা নামটা শুনলেই কেমন জানি মোচড় দিয়ে ওঠে। কি হলো, এত দেরি হচ্ছে কেন? কতদিন পর। আরে দাঁড়িয়ে আছো কেন? স্যারকে পানি দাও। দিচ্ছি। দাও না। আহা, ওকে মারছো কেন? না বুঝে হয়তো কাজটা করে ফেলেছে, আমার কোনো সমস্যা হয়নি। আমি কেমন? বেতনে চাকরি করতে বলে আমি তোমাকে ছেড়ে চলে এসেছিলাম, বাচ্চাটাকেও নষ্ট করে ফেলেছি, আবারও আজ আমি আমার স্বামীর কাছে শুধুমাত্র একটা কাজের লোক, এছাড়া তার কাছে আমার আর অন্য কোনো পরিচয় নেই। যে পুরুষ মানুষের মানিব্যাগে টাকা থাকে না
তার কোনো মূল্য থাকে না। জানো তো, পুরুষ মানুষের অসুখ এই জিনিসটা জানতে পেরেছি যে অসুখ বিসুখ পুরুষের হয় মানি ব্যাগে, শরীরে না। চৌকাট অতদিন তার কোনো দাম নেই। টাকা ছাড়া একটা পুরুষ মানুষের কোনো মূল্য নেই। যে পুরুষ মানুষের মানি ব্যাগ ভর্তি টাকা, বিশ্বাস করো, সে রাস্তায় উঠতে পারে না, সে কোথাও গিয়ে জোর গলায় কথা বলতে পারে না, কারণ তার পকেটে টাকা নেই, দাম নেই। কারণ এই জলের দাম কেউ দিতে পারে না। পুরুষের স্বপ্ন, আশা, ভরসা সবকিছু অবজ্ঞার পাত্র হয় প্রেমিকার কাছে, অবহেলার পাত্র হয় আত্মীয় স্বজনের কাছে। পুরুষ মানুষের কাছে যদি টাকা না থাকে, তাহলে প্রেমিকার কাছে সে অসহ্য হয়ে যায়। পুরুষ মানুষের কাছে যদি টাকা না থাকে, এই পুরো টাকা মানেই তুমি নেতা, টাকা মানেই তুমি সত্য, টাকা মানেই তুমি ক্ষমতাশালী, টাকা মানেই তুমি কবিতা না। ভালোবাসে শুধু তার টাকাকে। ভালো থেকো, আসি।